এই দুনিয়ার মুহে পরে কতিক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরাবাত, হয় কিনা? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরাবাত। রুকু সিজদায় গেলে আবার মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, ঠিক না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কেউ বা আসে সবার শেষে, রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথাই যেতে চাই না মন। রাজা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ঠিক না? আজকে যদি এই জায়গার ভিতরে কোন নর্তকী আইসা এই জায়গায় ডান্স করত, নাচ গান করত, দেখতেন মানুষের অভাব ছিল না, ঠিক কিনা? আজকে ওয়াজের ময়দান, এই জায়গায় কোরআনের কথা হয়, এই জায়গায় রাসূলের বাণী শোনানো হয়। আজকে শোনার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথাই যেতে চাই না মন। রাজা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপাই রাইখা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। শুরুতেই আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজলিস, কোরআন হাদিসের মাজলিস, জান্নাতের বাগানে আসার বসার, কিছু বলার এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এর জন্য প্রত্যেকে ইমানের পরিপূর্ণ পাওয়ারকে বাড়িয়ে আল্লাহ তাআলার মুহাব্বতকে উজাড় করে একই সুরে একই আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ কম হইলেও কি হবো, জোর আছে গায়ের, ইমানে জোর আছে, বোঝা গেছে, ঠিক না? শেষ পর্যন্ত থাকবে তো। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার একেবারে শেষের দিকে ছোট্ট একটি সূরা, 2 লাইন বিশিষ্ট সূরা, সূরাতুল আসর নামক সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এর উপর থেকেই যতটুকু আলোচনা করা যায়, সম্পূর্ণ শেষ হবে না, যতটুকু সময় ধরে দেওয়া হয়েছে, যতটুকু করা যায় আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি সহসভাপতি হযরত এই সূরাতুল আসরের তিনি তরজমা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে 5টা বিষয় আমাদের জন্য জ্ঞানের জন্য রাখছেন। কয়টা বিষয়? 5টা। তার মধ্য থেকে 4টা, এই 4টা জিনিস আপনাকে সব কিছু কাভার দিবে, সেটা হচ্ছে সময়। সেটা কি? সময়। কারণ সময় না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়কে কেন্দ্র করে তিনি কসম খেয়েছেন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি তিনি নিজে জবান দিয়ে শুধু বলে দিতেন, এতেই যথেষ্ট ছিল কি না? বলেন বলেন, ছিল। কিন্তু তারপরেও আল্লাহ কসম খাইছে। যেমন উদাহরণ দিই,
দেখবেন স্বাভাবিকভাবে আমরা যখন কেউ কোনো কথা বলি, কথা বলার সময় ওই কথাটা যদি কেউ সহজে গ্রহণ না করে, আমরা এটার দ্বিতীয় একটা পথ অবলম্বন করি, সেটা হচ্ছে আল্লাহর কসম। কথা বলেন, যখন আল্লাহর কসম বলি তখন ওই কথাটার গুরুত্ব আরো বাইরা যায়। তদ্রূপ আল্লাহ যদি জবান দিয়া বলতেন এতেই যথেষ্ট, সময়কে কেন্দ্র করে কসম খাওয়ার দরকার ছিল না। আল্লাহ সময়কে কেন্দ্র করে কসম খেয়ে তিনি বুঝাই দিলেন এই যে চারটা গুণ, এই চারটা গুণের বাহিরে যারা থাকবে সকল মানুষ তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়কে কেন্দ্র করে আসরের কসম খেয়েছেন। আসরের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, ইল্লা ওই সকল মানুষ ব্যতীত আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপর চলেছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। কয়টা হলো? চারটা। দুইটা হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, আর বাকি দুইটা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। তাহলে এক নম্বরে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করেছে। যারা কি করেছে? ঈমান আনয়ন করেছে। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। আচ্ছা বলেন, এই জায়গায় আমরা যারা আছি সবাই আমরা মুসলমান না? সবাই মুসলমান। একটু কথার উত্তর দিবেন, ছোট মানুষ তো বুঝাইতে কষ্ট হইব। আমরা প্রত্যেকেই মুসলমান। সকলে একবার চিল্লান দিয়া বলেন তো আমাদের রব কে? কে বানাইছে আমাদেরকে? আল্লাহ। এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নেই। তো যেটা বলতেছিলাম আল্লাহ যে আমার রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার জবান দিয়েও স্বীকার করলাম, আমার অন্তর দিয়ে বিশ্বাস করছি তো আল্লাহ যে আমার রব। আমি দেখছি, আপনি দেখছেন? দেখছি কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলার প্রতি যে ঈমান আনলাম, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম, এখন এটা কাজে কর্মেও দেখানোর দরকার আছে কি নাই? এখনো ইমানদার হতে পারেন নাই। তখন ইমানদার পরিপূর্ণ হবে যখন বান্দাটা আল্লাহর বিধি বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানু মানতে পারবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে ইমানদার দাবি করি, অথচ ইমানদারের যেই কাজগুলো করার দরকার এই জিনিসগুলো আমার আর আপনার ভিতরে নাই। আজকে আমরা অর্থের বিনিময়ে নিজের ঈমান বিক্রি করি। আজকে দলে দলে মানুষগুলো অর্থের বিনিময়ে খ্রিস্টানে পরিণত হচ্ছে, এটা কি আপনারা জানেন? এই যে আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য এটা কোথা থেকে কি, এটা অধিকাংশ মুসলিম জাতির মানুষগুলো জানে না। এই যে দুনিয়ার চলাফেরা, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার মায়া, এই সব কিছু যা দেখতেছেন এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা চক্রান্ত করে করে মুসলমানদেরকে পথ হারিয়ে তাদেরকে ভিন্ন পথের মধ্যে নিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া
লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই যে ইহুদি নাসারা তারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা বরংস পরস্পরে একে অপরের বন্ধু, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। যদি কখনো দেখো ইহুদিরা নাসারা খ্রিস্টানরা মুসলমানদের সাথে সুন্দর আচরণ করে, মধুর মধুর কথা বলে, বুঝবা ওই কথার ভিতরে কিন্তু আছে, ওই কথার ভিতরে ঝামেলা আছে। কথা বলবে কি দরকার সব দিবে, ঈমান নষ্ট করে নিয়ে যাবে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ওয়াল ভিশন নামে কোনো প্রতিষ্ঠান আছে? আছে, মাশাআল্লাহ। এটা বাংলাদেশের প্রায় জায়গার মধ্যে ঢুকে গেছে। ওয়াল ভিশনের মধ্যে কি দেয়? চাউল দেয়, ডাউল দেয়, লেপটিন দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, বিনা টাকায় সেলাই মেশিন দেয়। আসেনি? আছে না? আছে। আদৌ কি আপনারা জানেন ওয়াল ভিশনের উদ্দেশ্য কি? ওয়াল ভিশন মুসলমানদের কোনো প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের প্রতিষ্ঠান। তারা মুসলমানদেরকে দিবে দিয়ে মুসলমানদের ঈমানকে হরণ করবে। এটা আমার মুখের কথা নয়। আমাদের বিদ্যাগঞ্জের পাশে যে বোরের চর আছে, আমি জামালপুর আছি, সেই জায়গার ভিতরে তারা মুসলমানদেরকে এভাবে দিয়ে তাদের ঈমানগুলো নষ্ট করে নেয়, এইভাবে ঈমান নষ্ট করে নেয়। খাঁটি ঈমানদার কখনো নিজের ঈমান বিক্রি করে না, অর্থের বিনিময়ে কখনো ঈমানদার ঈমান বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে শেষ জামানা, এই শেষ জামানার ভিতরে মানুষদেরকে অর্থের বিনিময়ে তাদের ঈমান নষ্ট করবে, এটা এখনকার কথা না। বাদশা সুলাইমান ইবলিসকে ডাক দিয়া বললেন, ইবলিস তুমি তো মানুষের ধোঁকা দিয়ে তাদের ঈমান নষ্ট করে ফেলো। তোমার কাছে আমার জানার বিষয় হলো, তুমি যে মানুষের ঈমানগুলোকে নষ্ট করে নাও, শেষ দুইটা নবীর উম্মতদেরকে তুমি কিভাবে পথভ্রষ্ট করবা? ইবলিস শয়তান বাদশা সুলাইমানকে ডাক দিয়া বলতেছেন, বাদশা সুলাইমান, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে তাদেরকে শিরকের ভিতরে ঢুকাইয়া, তিন খোদার ভিতরে ঢুকাইয়া তাদের ঈমানগুলো আমি নষ্ট করে দিব। খ্রিস্টান যারা আছে তারা রব মানে তিনজনকে, কয়জন? চিল্লায় কোন রব কয়জন? রব তিনজন বলে, দেখছেন? আস্তাগফিরুল্লাহ। রব কয়জন? একজন। খ্রিস্টানরা মানে কয়জন? তিনজন। এরপরে আবার পুনরায় জিজ্ঞেস করা হলো, শেষ নবীর উম্মতদেরকে কিভাবে পথভ্রষ্ট করবা? ইবলিস শয়তান ডাক দিয়া বলে, কয় এমন ভাবে তাদেরকে পথভ্রষ্ট করব যেটা ইতি পূর্বে কোনোদিন করা হয় নাই, কল্পনাও করা যাবে না। কয় কেমনে? কয় শেষ জামানার উম্মতদেরকে আমি এমন ভাবে পথভ্রষ্ট করব, তাদের এক হাতে কালিমা থাকবে আর এক হাতে অর্থ থাকবে, তারা অর্থটাকে গ্রহণ করবে, তারপরেও তারা কালিমা গ্রহণ করবে না। এটাই হচ্ছে বর্তমান মানুষ, অর্থের পিছনে পাগল। তার বাস্তব নমুনা দেখাই। এই যে ওয়াজ মাহফিলের সিজনগুলি বলি, গত 15-20 বছর আগের কথা বলি, তখনকার মাহফিলগুলো কেমন হইতো? আমাদের ময়মনসিংহের মাহফিলের ঐতিহ্য হলো সারা রাত ব্যাপী, ঠিক না? কখন আপনার মাশাআল্লাহ সারা রাত ব্যাপী মাহফিল হইতো, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত একেবারে প্যান্ডেলের সম্পূর্ণ কোনায় কোনায় মানুষে ভর্তি ছিল, ঠিক কিনা? কিন্তু আফসোস, মজলিস একই, বয়ান হবে একই, পার্থক্য হলো শোনার মতো মানুষের অভাব। তারা ইমানদার বেশি ছিল, আমরা কম? নাকি তারা যেই রবেরই প্রতি ইমান আনছে, আমরা অন্য রবের প্রতি আনছি? না, একই রবের প্রতি তারাও যেমন ইমান আনছে, আমরাও আনছি। পার্থক্য হলো তাদের ইমান ছিল মজবুত আর আমাদের ইমানটা মজবুত আমরা করতে পারি নাই। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করিয়া কথাগুলো শুনবেন, বুঝবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। বর্তমান সময়ে যে রকম ভাবে ভারত আর পাকিস্তানের ভিতরে এমন যুদ্ধ লেগে আছে, এক দেশ আরেক দেশ যতই ভালো করুক না কেন, এক দেশ আরেক দেশকে দেখতে পারে না।
তৎকালীন সময়ের ভিতরে রোম এবং পারস্য দুইটা রাজ্য ছিল, দুইটা রাষ্ট্র ছিল। রোমের যিনি বাচ্চা ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান, আর পারস্যের যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওই সময়ের ভিতরে বিধর্মী যারা ছিল মুসলমানদের সাথে যুদ্ধ করে কোন যুদ্ধের ভিতরে মুসলমানদেরকে পরাজয় করতে পারে না। মুসলমানদের সৈন্য সংখ্যা কম, মুসলমানদের অস্ত্র কম, সব কিছুই কম। রোমের যিনি বাদশা নামদার, তিনার রাজ দরবারে উজিরকে ডেকে বললেন, মুসলমানদের সৈন্য সংখ্যা কম, তাদের অস্ত্রও হয় কম, কিন্তু আফসোসের বিষয় হলো তাদের থেকে সব কিছু বেশি হওয়ার পরেও আমরা কেন মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি না? খবর নাও। উজির চলে গেলেন পারস্যের ভিতরে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনাদের সৈন্য সংখ্যা কম, আপনাদের অস্ত্র হয় কম, কিন্তু প্রতিটা যুদ্ধের ময়দানে আপনারাই বিজয় অর্জন করেন, আপনারা যুদ্ধের ময়দানে কেন যান? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, কয় আমরা যুদ্ধের ময়দানে দুইটা কারণে যাই। কয়টা কারণ? আরো জোরে, আরো জোরে। দুইটা কারণে যাই। কয় এক নাম্বার হলো নিজের জানটাকে আল্লাহর রাস্তায় বিলীন করার জন্য যায়। দ্বিতীয় নাম্বার হলো যেই জায়গায় যুদ্ধ করব সেই জায়গায় কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করে আল্লাহ তাআলার কালেমার পতাকা উড্ডীন করার জন্য যাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংবাদটা বাদশা নামদারকে দেওয়া হলো। বাদশা নামদার ডাক দিয়া বলে, এটা কেমনে সম্ভব? আমরা তো কোনদিন নিজের জান নিজে নিজে বিলীন করে দিব, এটা কশিন কালেও হতে পারে না। মুসলমানদের এত পাওয়ার, এত শক্তি, এত সাহস কেন জানেন? মুসলমান খাঁটি ইমানদার মরতে জানে, আল্লাহর জন্য জীবন দিবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা নামদার ডাক দিয়া বলে, কয় কেমনে সম্ভব? নিজের জান বুঝি নিজেই বিলীন করার জন্য যায়। কয় দ্বিতীয় নাম্বার কারণ হলো সেই জায়গাতে তারা যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করবে, বিজয় অর্জন করার পর সেই জায়গায় ইসলামের পতাকা উড্ডীন করবে। কয় দ্বিতীয় নাম্বার যেটা করছে আমরা তো এটাও না। কয় আমাদের দ্বিতীয় নাম্বার চাওয়া হলো তাদের গনিমতের মাল আমরা যে যার মতো ভাগ করে নিয়ে আনি। সম্মানিত হাজিরিন, যদিও কিনা যুদ্ধের ময়দানে গনিমতের মাল যারা যুদ্ধে বিজয় লাভ করে তাদের হয়ে যায়, কিন্তু মুসলমানদের ওই গনিমতের মালের দিকে তেমন লোভ থাকে না। একটাই চিন্তা হলো আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহ তাআলার দ্বীন সেই জায়গায় মানুষের কাছে প্রচার করবে। বলেন না সুবহানাল্লাহ। বাদশা নামদার বলে দিলেন, মুসলমানদেরকে বলে দাও তাদের সঙ্গে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। এই ভাই সমস্যা কোনো? মুসলমানদের সাথে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। বাদশা নামদার ঘোষণা করে দিলেন। এই দিক থেকে বাদশা নামদার তিনিও জানাই দিলেন, সাবধান, এই যুদ্ধটা হবে ব্যতিক্রমী যুদ্ধ। এই যুদ্ধের ভিতরে মুসলমানদের সৈন্য সংখ্যা মারা যাবে না, তাদেরকে আটক করবা, তাদেরকে মেরে ফেলেও কোনো লাভ হবে না। যদি তার ঈমান নষ্ট করা যায়, ঈমানটা হরণ করা যায়, তাহলে অন্তত ওই সকল যোদ্ধাগুলো তারা মৃত্যুর ভয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। ঘোষণা করে দিয়েছে কাউকে মারা যাবে না, তাদেরকে জীবিত অবস্থায় আটক করো। বাদশা নামদার ঘোষণা করে দিলেন। এই দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রস্তুতি গ্রহণ করলেন। একটা দল তিনি নিযুক্ত করে দিলেন, দলের যিনাকে সেনা প্রধান বানায়া দিলেন। এমন একজন ব্যক্তি, একেবারে চিকন চাকন হ্যাংলা পাতলা মানুষ, যাকে আমরা সমাজের পিছনেও রাখতে চাইবো না। তুমি অসুস্থ ঘরে শুয়ে থাকো, একেবারে চিকন চাকন মানুষ, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। চিল্লা বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দলের সেনা প্রধান বানায় দিলেন। যুদ্ধের দামামা বেজে গেল। ওই যুদ্ধের ময়দানের ভিতরে 40 জন সৈন্য
এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, এই 40 জন তারা ওই বিদর্ভীর কাছে আটক হয়ে গেল। বাদশার ঘোষণা অনুযায়ী তাদেরকে রাজ দরবারে নেওয়া হলো। বাদশা নামদার ডাক দিয়া বলতেছেন, তোমাদের সঙ্গে কথা বলবো, তার আগে তোমাদের দলের লিডারকে, সেনা প্রধানকে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় বলতেছেন, আমি হলাম এই দলের সেনা প্রধান। বাদশা নামদার আশ্চর্য হয়ে গেল, কয় কেমনে সম্ভব? এত চিকন চাকন হেংলা পাতলা মানুষ, শরীরে তেমন শক্তি আছে বলে মনে হয় না, এ আবার কেমনে দলের সেনা প্রধান হয়? বাকি সৈন্য যারা ছিল তারা বলতেছে, না ইনি হলো আমাদের দলের সেনা প্রধান। বাদশা নামদার ডাক দিয়া বলতেছেন, তুমি যেহেতু দলের সেনা প্রধান, তোমার সঙ্গে আমার চুক্তি, তুমি যদি ওই মুহাম্মদের ধর্ম ছাড়িয়া আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই যে রোম রাজ্যটা দেখতেছো, এই রোমের অর্ধেকটা শাসনের দায়িত্ব তোমাকে তুলে দেওয়া হবে। এরপরে আবার বলা হলো, কয় আমার ঘরের ভিতরে কুমারী একজন সুন্দরী মেয়ে আছে, তাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। তোমার সঙ্গে বিয়ে দেওয়ার পর আমি রোমের সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে তোমাকে দিয়ে দেব। বাচ্চা নামদার ডাক দিয়া বলে, হে রোমের কুকুর বাচ্চা নামদার, তুই কেমনে ভাবলি তোর সামান্য রোমের এই শাসনের লোভের মধ্যে পড়িয়া কেমনে আমি আমার মুহাম্মদের ধর্মের ঈমান ছেড়ে দিব? ঠিক কি না? তারা রোমের রাজত্ব পাইছে, ঈমান বিক্রি করে নাই। আর আজকে আমরা ছোট্ট একটা দেশের ক্ষমতা পাওয়ার জন্য ইসলামের উপর আঘাত দিতে বলি না, ঠিক কি না? ছোট্ট একটা দেশের ক্ষমতা নিবে, এই ক্ষমতা পাওয়ার জন্য কত রকমের চল বাহানা করতেছে, অথচ ঈমান বিক্রি করে নাই। সাহাবায়ে কেরাম তারা ঈমান বিক্রি করে নাই। আর আজকে আমরা একটু যদি ক্ষমতার এদিক সেদিক হয়, একটু যদি সুযোগ পাই, ইসলাম থাকুক না জায়গা মতে, কোনটা হালাল কোনটা হারাম দেখার টাইম নাই, তার ক্ষমতা লাগবে, গদি লাগবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। এই বাংলাদেশটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ, ঠিক না? স্পষ্ট এখানে হযরত আছেন, স্পষ্ট ফতোয়া, গণতন্ত্র হারাম হারাম হারাম। যারা করে, যাই নাও করে, না যাই নাও করে, সবাই যেটা করে এটা হারাম করে। এটা মানলে আপনার জন্য ভালো, না মানলে কিচ্ছু করার নাই। এটা বিশ্বাস করেন। এখন ফতোয়া দেবেন, হুজুর আমনের চাইতে কত বড় বড় হুজুররা দেখতেছি তারা রাজনীতি করতেছে, তারা বিভিন্ন জায়গার ভিতরে নমিনেশন অলরেডি দিয়ে দিছে, আছে কিনা বলে বলে তারা যেভাবে করছে করুক, কিন্তু প্রকাশ্যভাবে কেউ যদি বলতে পারে গণতন্ত্র ইসলামের ভিতরে বৈধ আছে, আমি এই জায়গার ভিতরে জিহ্বা কর্তন করব, কোথাও দেখাতে পারবে না। তবে পরিবর্তনটা কোথায়? ওই যে কথায় আছে না, সুর ধরতে হলে আগে নিজের সুর হওয়া লাগে। সুরে কোনোদিন দেখবেন সাধুর কাছে ধরা দেয় না, সুরে গিয়া সুরের গপ্প সুরকেই বলে, ঠিক কিনা? কিন্তু পোল্ট্রিটা তখনই নেয় যখন তাদের বাগাবাগির মধ্যে এদিক সেদিক হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, পরিবর্তন হয়তো সেদিকে আসতেও পারে, তবে আসাটাই দরকার, ঠিক কিনা মুসলমান? তো সম্মানিত হাজিরিন, তো যেটা বলতেছিলাম, মুসলমান তারা নিজের জান বিসর্জন দিবে, নিজের ঈমানকে ছাড়বে না কখনো, ঠিক কিনা? এর জন্য যত জায়গায় যত ঝামেলায় হোক না কেন, যত কিছুই আপনার সুযোগ সুবিধা হোক না কেন, কেউ যদি ইসলামকে বিন্দু পরিমাণের আঘাত দেয়, কশ্চিন কালেও সেই জায়গাতে আপনি আপনার ঈমানের উপর অটল থাকবেন, ঠিক কিনা? তাহলে এক নম্বর বিষয় ঈমান, ঈমান ছাড়া যাবে না। ঈমান যদি মজবুত থাকে, আর বাকি যে পিছনের তিনটা আছে, এই তিনটা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা সৎ কর্ম করেছে। কি কর্ম? সৎ কর্ম করেছে। কর্ম দ্বারা কি বোঝানো হয়? কাজ। প্রত্যেকটা কাজ যে ব্যক্তিটা সৎভাবে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওই ব্যক্তিটাই হলো সফল কাম। কিন্তু কাজ তো মোটামুটি সবাই করে, ঠিক কিনা? সবার কাজ দিয়ে আল্লাহর জান্নাত তো সম্ভব হবে না।
হজ অনেকেই করে, কিন্তু সবার হজ তো আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ অনেকে পড়ে, কিন্তু সবার নামাজ কবুল হয় না। ওই মক্কার মুনাফিক যারা ছিল তারাও তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একই দস্তরখানে খাবার খেয়েছে। বলেন না দেখি, ওই দস্তরখানে খাবার খাওয়ার দ্বারা কি তারা জান্নাতি হয়ে গেছে? তারাও তো নামাজের কাতারে দাঁড়াইছে। বলেন তো দেখি, ওই নামাজের কাতারে দাঁড়ানোর দ্বারা কি ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে? সম্মানিত হাজিরিন, শুধু কর্ম করলে হবে না, কর্মটা হওয়া লাগবে সৎকর্ম, ঠিক কিনা? সৎকর্ম হওয়া লাগবে। মানুষ দেখানোর জন্য করব, কে কি বলবে না বলবে এর জন্য করব, কশির কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে যদি আমলগুলো কবুল করাইতে চান, তাহলে এক নাম্বার আমাকে নিয়তকে খালেস করতে হবে। শুরুতে বলেছিলাম এই জায়গায় আমরা তো সবাই ইমানদার, সবাই মুসলমান, এর মধ্যে সন্দেহ নাই, ঠিক না? এর মধ্যে সন্দেহ নাই। কিন্তু বলেন তো এই জায়গায় একেবারে আল্লাহর শাইখের এইখা বলেন যে কয়জন আছেন হুজুর এশারের নামাজটা পইরাইয়া মাহফিলে বসি? দেখছেন যতগুলি হাত না তুলছে, মানে না তোলার সংখ্যাটাই বেশি। কথা বলেন, অথচ ইমানদার, অথচ মুসলমানের সন্তান। মুসলমানের সর্বপ্রথম যে কাজটা করার দরকার আমলের ভিতরে নামাজ, এই নামাজের গাফলতি অধিকাংশ পাওয়া যাচ্ছে। অথচ আমরা দাবি করি ইমানদার মুসলমান, সারা সপ্তাহ মসজিদ খালি পড়ে থাকে, খবর নাই। সম্মানিত হাজিরিন, যখন শুক্রবার আইসা যায় জুমার দিন, তখন আর মসজিদের বারান্দায় জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদে খালি, জুমার দিনে ঠেলা ঠেলি, ঠিক কিনা? ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না, ঠিক কিনা? এমন আসেনি? নাম রাখছে ইমান আলী, ইমানদারিত্বের খবর নাই। ইমানদারিত্ব অর্জন করার পরে আমলদারিত্বেরও কোনো খবর নাই। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে কথাগুলো শুনবেন, বুঝবেন। নামাজের জন্য ডাকা হইলে বিভিন্ন অজুহাত দেয়, বেশিরভাগ অজুহাত দেয় কয় হুজুর শরীরে সমস্যা আছে, কই একটু গোসল করুন লাগতো। আরে তো কেমন রুচি, গোসলের মতো নাপাক নিয়ে তুমি সারাদিন ঘোরাফেরা করো, তুমি কেমনে সারাদিন এই নাপাক শরীর নিয়ে ঘোরাফেরা করো, যার জন্য তোমার নামাজটার জন্য গোসল করা লাগে, ঠিক কিনা? আরে কম তো দেখি, যদি আপনার গোসল করে পবিত্র অর্জন করা লাগে, ওই ব্যক্তির প্রস্রাবের নাপাকি না ওই ব্যক্তির বীর্যের নাপাকি বইরা রয়েছে? বলেন বলেন। আরে লজ্জার কিছু না, এটা ক্লাস শিখতে হবে। আপনাদের ভিতরে আমার বাপও বৈশা রয়েছে। কিসের নাপাকি? বীর্যের নাপাকি। গোসল করতে হবে ফরজ, এছাড়া ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারে না। এই যে সমস্ত মানুষগুলো নামাজের কথা দোহাই দিলে কয় হুজুর গোসল করুন লাগতো, তার মানে বোঝা যায় এরা এই ক্যাটাগরির লোক, ঠিক কিনা? আর আল্লাহর রাসূল বলে যারা এই সকল নাপাকি নিয়ে সারাদিন ঘোরাফেরা করে, পবিত্রতা অর্জন করে না, ওই মাটিটাও তার জন্য বদদুয়া করে আল্লাহর কাছে। বুঝেছেন? আর যদি আপনার পেশাবের সিটার সমস্যা থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যে পেশাবের ছিটা থেকে তোমরা পবিত্রতা অর্জন করলা না, তোমরা কি জানো এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দান করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফরের দিকে রওনা করলেন। পথির মধ্যে একটা কবরস্থান, ওই কবরস্থানের ভিতরে দুইটা কবরের ভিতরে আযাব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দাঁড়ায় গেলেন, দোয়াও করলেন, ওহির অপেক্ষায় করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে জিবরাইল, এই যে দুইটা কবর, এই দুইটা কবরের ভিতরে আযাব হওয়ার কারণ কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কয় একটার ভিতরে আযাব হওয়ার কারণ হলো এই ব্যক্তিটা দুনিয়াতে গীবত করত। কয় আর একটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ কি? কয় আর একটা ব্যক্তি
তারা ইস্তিনজা করতো, প্রস্রাব করার পর ডিলা ব্যবহার করতো না তো দূরের কথা, পেশাবের যে নাপাকি সিটা, এই সকল নাপাকি থেকে তারা হেফাজত থাকতো না। তাইলে এবার চিন্তা করেন, আগের নাপাকি সেটা বাদ, প্রস্রাবের সিটা নিয়েও যারা সারাদিন ঘোরাফেরা করে, এদের জন্য কি কোনো ছাড় আছে? কবরে আযাব হবে কি না? নামাজের কথা বললেই বিভিন্ন অজুহাত দেখায় দেয়। আর এক শ্রেণীর মুসল্লি আছে মসজিদের মধ্যে ঢুকে চেয়ার খুঁজে, কোন কোনায় চেয়ার আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জায়গায় বসে বলে গেলাম, চেয়ারে বসে নামাজ পড়ার মাসআলা কোনো কিতাবে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। নামাজ পড়বেন দাঁড়ায়া, দাঁড়াইতে পারবেন না বসিয়া। যদি আপনার সেই জায়গাতেও সমস্যা হয় আপনি হেলান দেন, তাও যদি সমস্যা হয় শুয়ে পড়েন, তাও যদি সমস্যা হয় যে অবস্থায় আছেন পবিত্র অর্জন করে ইশারা ইঙ্গিতে করেন। এই হলো মাসালা। কিন্তু তারপরেও দেখা যায় একটু 19 আর বিষয় হইলেই মসজিদের মধ্যে গিয়া চেয়ার খুঁজে, কোন কোনায় চেয়ার আছে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, এর জন্য একটা জিনিস ভালো করে মনে রাখবেন, এই চেয়ারে বসে নামাজ পড়া এটার যে কতটুকু পরে গিয়া করতে হবে এটা আমরা অনেকে জানি না। মনে করেন আপনার গায়ে শরীরে শক্তি আছে, খেয়াল করবেন, গায়ে শরীরে শক্তি আছে, শক্তি থাকলেও কি হবে, এমন অবস্থা প্যারালাইসের কারণে দেখা যায় ঠিক মতো বসতে পারে না। ওই ব্যক্তিটা যে হাঁটুকেই না নামাজের অবস্থায় বসবে এমন শক্তি নাই, পাটা সোজা রাখতে হবে। ডাক্তার বলছে সাবধান, পা বাঁকানো যাবে না, পা সোজা রাখতে হবে। তখন ওই ব্যক্তিটা দাঁড়ায়া নামাজ পড়বে, যখন রুকু করবে সিজদা করবে ওই ব্যক্তিটা তখন রুকু সিজদা ওই চেয়ারে বসে করবে। আবার যখন দাঁড়ানোর সময় হয়ে যাবে তখন কি করবে? দাঁড়ায়া যাবে। এখন কিছু মুসল্লি আছে শুরু থেকেই ইমাম সাহেব সামনে যাওয়ার আগেই চেয়ারে বসে থাকে, বসে বসে ভাব নেয় আর ঘড়ির দিকে তাকায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? কারেক্ট কথা বলার জন্যই তো আইছি। এটাই সমাজের বাস্তবতা, এটাই হচ্ছে সমাজের বাস্তবতা। নামাজের কথা বলবেন, নামাজের কথা বললে কয় হুজুর, কয় এতটাই শরীর দুর্বল, কয় জ্বর, কয় শরীর টানা মারে। আরে তুই সারাদিন অন্যের জমিনে কামলা দিলি আর নামাজের সময় আল্লাহর হুকুম পালন করবি, তোর শরীরে টানা দিবে কেন? সারাদিন বাড়ি জমিনে কাজ করে কোনো সমস্যা হয় না, শুধুমাত্র 10টা মিনিটের জন্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, দুনিয়ার অজুহাত দেখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুহে পরে কতিক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরাবাত, হয় কিনা? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরাবাত, রুকু সিজদায় গেলে আবার মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, ঠিক না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কেউ বা আসে সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মন, রাজা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ঠিক কিনা? আজকে যদি এই জায়গার ভিতরে কোন নর্তকী আইসা এই জায়গায় ডান্স করত, নাচ গান করত, দেখতেন মানুষের অভাব ছিল না, ঠিক কিনা? আজকে ওয়াজের ময়দান, এই জায়গায় কোরআনের কথা হয়, এই জায়গায় রাসূলের বাণী শোনানো হয়, আজকে শোনার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না।
ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মন, রাজা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলের চিপাই রাইখা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। যেটা বলতেছিলাম, মুসলমান এই আমল করার ক্ষেত্রে আমাদের যত অলসতা, যত দুর্বলতা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? একটা বার লক্ষ্য করবেন, আমাকে বানাইছে কে? সুস্থ রাখছেন কে? আমাকে আমার এই রিজিকগুলো দিচ্ছে কে? আল্লাহ। এর মধ্যে সন্দেহ আছে? আল্লাহ কয়, বান্দা তোর নাজ নিয়ামত যা আছে সব দিলাম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সব বাদ দিলাম, আমি আপনি তো আর রাস্তার কুত্তা না, কথা বলেন। আমি আপনি শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ যে আমাকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বানাইছে, এটাই তো সবচাইতে বড় পাওয়া। আর কিছু দরকার আছে? কিচ্ছু দরকার নাই। তারপরে আল্লাহ কয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোরে বানাইলাম, তোর পূর্ববর্তী মানুষদেরকে বানাইলাম, এতটুকুই বুঝে থাকলে তোর জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ কয়, এই যে দুনিয়ার জমিনটা বিছানার মতো বিছানা দিলাম। এরপরে আল্লাহ কয়, এরে আমার বান্দা আসমানের দিকে তাকা। আসমানটা আমি ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম। এই বৃষ্টির পানি আর মাটি যখন অ্যাডজাস্ট হয়ে যায়, আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে শুধু তোমরা পেটের চিন্তা করো, খাবারের চিন্তা করো, খাবারের চিন্তা করো। আল্লাহ কয়, বান্দা তোর জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করলাম। শুধুমাত্র একটা জিনিস দাও, উবুদু রাব্বাকুম। আল্লাহ কয়, বান্দা তুমি তোমার রবের ইবাদত করবা। আরে আমার কলিজার টুকরা বন্ধুগণ, আমার বাবারা মুরব্বী, বাবারা, পর্দার আলারের মা বোনেরা, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা ঝুলন্ত অবস্থায় রাখছে, কোনো খুঁটি আছে বলেননি? চিল্লায় কন্যা আছে কি? কিন্তু আরে আমার বন্ধুগণ, আসমানের কোটি হলো চারটা। এই চারটার ফাউন্ডেশনের নাম হলো ঈমান। ঈমান যদি মজবুত থাকে, নামাজ মজবুত থাকবে। ঈমান মজবুত থাকলে ওই ব্যক্তির যাকাত মজবুত থাকবে। ঈমান মজবুত থাকলে ওই ব্যক্তির হজ মজবুত থাকবে। ঈমান যদি মজবুত থাকে, ওই ব্যক্তির রোজাও মজবুত থাকবে। যদি এইগুলো কিচ্ছু যদি না থাকে, তখন এই দুনিয়া কিচ্ছু থাকবে না, সব কিছু তোলার নেই, উঠতে থাকবে, ঠিক কিনা? কিচ্ছু থাকবে না। দুনিয়ায় আমল করেনি ওয়ালা বান্দা থাকবে না, আল্লাহ বললে ওয়ালা থাকবে না। আল্লাহ দুনিয়াটা রাখবে না, আসমান রাখবে না, কিচ্ছু রাখবে না। আরে আমার বন্ধুগণ, তার চাইতেও বড় বিষয় হলো, আমরা যে আমল করার ক্ষেত্রে এত কৃপণতা করি, অলসতা করি। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4টা ফরজিয়ত বিধান বান্দার জন্য, আমলের জন্য ফরজ করে দিয়েছেন। এই 4টার মধ্য থেকে নামাজ, যাকাত, হজ, রোজা। বলেন তো, আমরা রোজা কি সারা বছর রাখি? বলেন না, বলেন না? আমরা সারা বছর রাখি না, 11 মাস মাফ 1 মাস রাখি, ঠিক কিনা? তার মানে রোজা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 11টা মাস মওকুফ করে দিলেন, একটা মাস শুধু আল্লাহ দিলেন। আরে আমার বন্ধুগণ, এরপরে বাকি রইল হজ। হজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর ফরজ করেন নাই। যারা হজ করার মতো সম্পদের মালিক হয়, ওই ব্যক্তিরাই তারা হজ করে, বাকিরা হজ করতে হয় না, ঠিক কিনা? তার মানে এই ফরজিয়ত বিধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হজটাও সবার জন্য দেন নাই। এরপরে হইল যাকাত। যাকাতের দিকে চিন্তা করেন, কেউ দেয়, কেউ গ্রহণ করে, সবাই দেয় না, সবাই গ্রহণ করে না, ঠিক কিনা? তার মানে এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। এরপরে বাকি রইল কি? বুঝেন নাই? এরপরে বাকি রইল মাত্র নামাজ, ঠিক কিনা?
এই নামাজটাই একমাত্র ইবাদত যেটা বান্দার ধারাবাহিকভাবে দৈনিক 5 বার পড়তে হয়। এছাড়া যত মুফতি মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম বলেন না কেন, কেউ বলতে পারবে না আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই 4টা ব্যতীত বাকি আরো কোনো আমল বান্দার জন্য দিয়েছে। ফরজিয়ত ভাবে এই 4টা মাত্র আমল, 4টার ভিতরে 3টাও তো কত মওকুফ, শুধুমাত্র নামাজ দৈনিক 5 বার আল্লাহ ফরজ করছে। অথচ নামাজের মধ্যে কৃপণতা করা হয়। আরে আমার বন্ধুগণ, তোমরা কি জানো যদি নামাজ ঠিক থাকে, নামাজ ঠিক থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তির বাকি আমল ঠিক থাকবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর আমরা কেমনে নামাজ পড়ে, কত নামাজি রেখে দেখলাম এই যে নামাজ পড়তেছে, নামাজ পড়ে গিয়ে আবার দেখা যায় পাছা লেংটি মাইরা অন্যের জমিনের আইল কাটে, আছে কি নাই? এই ব্যক্তিটা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে জান্নাতের সার্টিফিকেট বাইরে হয়ে গেছে, কিন্তু কি করবে ওই ব্যক্তি নামাজ শেষ করে ওই ব্যক্তিটা সুদের সাথে লেনদেন করে, আছে কি নাই? কি করবে? নামাজ পড়ে সামনের কাতারে ইমামের পিছনে পিছনে দাঁড়ায়, আবার মসজিদ থেকে বের হইয়া ওই চা হোস্টেলের মধ্যে বসিয়া ইমামের নামে গীবত করে বেড়ায়, আছে কি নাই? অথচ আমার আল্লাহ কি বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন ভাবে তুমি পড়বা যে নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কেমনে পড়বা? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুশুর সাথে নামাজ আদায় করবা, এমন ভাবে করবা যে তুমি আল্লাহর দেখতেছো। কয় এটাও যদি সম্ভব না হয় অন্তত ধারণা করো স্বয়ং আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নাম্বার কি? আমল বন্দেগী আমাদের খালেস হওয়া লাগবে। তাহলে আমরা ঈমান আনলাম কার প্রতি? বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। বান্দার সাথে কার সম্পর্ক হইল? আল্লাহর। আমল আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। তাহলে বান্দার সাথে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। এবার আল্লাহ তৃতীয় নম্বর রক দিয়া কয় ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ কয় যে তোমরা নিজেও হকের উপর চলো, হকের দাওয়াত দাও। কিন্তু আফসোসের বিষয়, হকের কথা বললেও জেল, হকের পথে চললেও জেল। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে এই মুসলমানের দেশে কোরআনের কথা বলতে দেওয়া হয় না। এই মুসলমানের দেশে হক কথা বললে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। অথচ হক কথা বলা এটা আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা? কত জায়গার মধ্যে গত 17টা বছর বাপরে বাপ কি জ্বালানি জ্বালাইছে, মন চাই ওয়াজ করতেই দিত না। একটা কথা কইব, হুজুর কানে কানে একা, হুজুর ইউসুফ জুলেখার গল্প আছে না, এরকম না। কথা বলেন, সারা রাত ইউসুফ জুলেখার গল্প শুনবে, ফজরের সময় যদি জিজ্ঞেস করে রে জুলেখা কারা, এটাই তো জানতো না। ইউসুফ জুলেখার কথা বলবা, ইউসুফ জুলেখার যদি ইতিহাস জানতে চাও, সেই জায়গার ভিতরেও হকের কারণে, হকের উপর অটল থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেল খেটেছে কিনা? তাহলে কই যাইবা? ইউসুফ জুলেখার গল্প শুনবা, তাতেও ঝামেলা। আসল কথা সেই জায়গায় না। আসল কথা হলো যখন হক কথা বলার কারণে ক্ষমতা নড়বড় হয়, তখন আর হক কথা বলতে দেওয়া হয় না। এখনো সমাজে এমন হচ্ছে। আমি বলবো কে বা কারা করে আমি বলি না কখনো, যে অমুকে অনেকে বলে দে বিএনপিরা করে, অমুকে বলে জামাতেরা করে, আমি কাউকেই বলি না। যারা করে এরা মানুষ না, এরা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা যে পন্থারই লোক হোক না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমুনে বলেন, যেটা বলেন, যে পন্থারই হোক না কেন, যারা ওয়াজ মাহফিলের ভিতরে এসে ওয়াজ মাহফিল করতে বাধা দিবে তারা মানুষ রূপী শয়তান, ঠিক কিনা? হক কথা বলার কারণে ওয়াজের ময়দান থেকে কত উলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে গেছে। যারা জেলখানায় নিয়ে গেছে তারা আজকে নিজের শান বজায় রেখেছে। যারা জেলখানায় গিয়েছে তাদের মান শান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে। আর যেই সকল জুলুমবাজরা, যেই সকল জালিমরা উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আজকে তারা একেবারে বিলায়ের মতো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পড়েছে। কথা বলেন ভয় পাওয়ার দিন নাই। আগের দিন বাগে খাইছে, কিসে খাইছে?
এই জোরে এখন আগের দিন কিসে খাইছে? বাগে খাইছে। এখন আর ভয় পাওয়ার সময় নাই। হক কথা বলতে হবে। মুসলমানের দেশে মুসলমানের কথা হবে, মুসলমানের দেশে কোরআনের কথা হবে। কেউ বাধা দিলে তাদেরকে পায়ের জুতা দিয়ে পিটিয়ে শায়েস্তা করতে হবে। সমস্যা কি পাইছো? মনে করছো দেশ ক্ষমতা পাইছো দিকে একের পুরা দিয়া দিছি? বলেন বলেন, দিয়া দিছি? আরে আমরা যেমনে বানাইছি আমরাই তেমনে নামাবো, ঠিক কিনা কথা বলেন? এর জন্য যে যেমনে যারা দেশ চালাও সমস্যা নাই, আল্লাহর রাস্তায় ইসলামের ক্ষতি করবা না। ইসলামের ক্ষতি না করে তোমরা চলো না, জনগণের হক আদায় করো। যে যেমনে পারো তোমরা চলো, আমাদের সমস্যা নাই। সমস্যা আছে আপনি বলেন? আচ্ছা ধরেন কথার কথা, বিএনপি ক্ষমতায় গেছে গা, এমন হইলো যারা বিএনপি করেন আপনার ঘরে নিয়ে 5 স্টার হোটেলে চা খাওয়াইবো? ওই রামভদ্রপুর বাজারে গিয়ে চা খাওয়া লাগবে আপনার? কথা বলেন। তদ্রুপ বিষয়টা হচ্ছে, তোমরা দেশ চালাবা চালাও, আমার আপত্তি নাই, তবে আল্লাহর রাস্তায় মুসলমানের দেশ ইসলামের ক্ষতি করবা না। হক কথা বলতে দেওয়ার সুযোগ দিতে হবে, নিজেরাও হকের উপর চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এই জায়গার ভিতরে আপনি হক কথা কইবেন, সমস্যা হইল গিয়া হক কথা বলতে গেলে সমস্যা হবে, কিন্তু এই সমস্যার ভিতরেও ধৈর্য ধারণ করার দরকার আছে কি নাই? আল্লাহ 4 নাম্বার ডাক দিয়া কয় ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের দাওয়াত দেওয়া লাগবে। যদি ধৈর্য ধারণ করতে পারো জীবনে সফলতা আসবে, যদি ধৈর্য ধারণ না করতে পারো জীবনে সফলতা আসবে না, তোমার জীবনটা সেই জায়গাতে বন্ধ হয়ে যাবে। যদি আপনি সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকান, সাহাবায়ে কেরাম কি পরিমাণের কষ্ট, কি পরিমাণের মুজাহাদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে 13, 14, 15 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি পরীক্ষা করবই তো করব। কেমনে পরীক্ষা করব? আল্লাহ 1 নম্বরে ডাক দিয়া কয়, বান্দা তোরে ভয় দেখায় পরীক্ষা করব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় খাউফ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলে জু। 2 নম্বরে আল্লাহ বলে, বান্দা তোরে ক্ষুধার্ত বানায় পরীক্ষা করব। কেমন ক্ষুধার্ত? 1 দিন চলে যাবে, 2 দিন চলে যাবে, ঘরে কোনো খাবার নাই, এমন পরিস্থিতি কেউ পড়ছেন কখনো? এমন পরিস্থিতিতে কেউ পড়ি নাই, তারপরেও আমলের খোঁজ খবর নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থা ছিল, তিনি ক্ষুধার যন্ত্রণায় মসজিদের বারান্দায় তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা মনে করতো মির্কি রোগ হয়েছে। মির্কি রোগ হয় না? মির্কি রোগ হয়েছে, এটা হলে আমরা কি করি? জুতার বাড়ি দেই, নাহলে জুতার গ্রান শুকায় দেই, এটাই তো করি। সম্মানিত হাজিরিন, তৎকালীন সময়ের ভিতরে নিয়ম ছিল, ঘাড়ের ভিতরে পাড়া দিলে সেই মির্কিটা তখন তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনার এমন অবস্থা হতো, সাহাবায়ে কেরাম মনে করতো মির্কি রোগ হয়েছে। এর জন্য সাহাবায়ে কেরাম ঘাড়ের মধ্যে পাড়া দিতেন, ডাক দিয়া বলতেন, হে আমার সাথী ভাই, না আমার কোনো অসুস্থতা নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারতেছি না, এর জন্য আমার এমন কষ্ট হচ্ছে, এমন কষ্ট হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো খাবার থাকে আমাকে কোনো খাবার দেন। আল্লাহর রাসূল বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার অবশিষ্ট নাই। বলেন এরপরে ধৈর্য ধারণ করছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তোরে আমি ঘর থেকে কোনো খাবার দিতে পারলাম না, কোনো খাবার ঘরে অবশিষ্ট নাই, তবে আমি বলে দিলাম আমার কাছে যদি কোনো হাদিয়া আসে সর্বপ্রথম সেই হাদিয়াটা আমি তোমার জন্য নিয়ে যাব। বলেন না সুবহান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে দিলেন,
কিছুক্ষণ পর যখন হাদিয়া আসলো, খাবার আসলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু হুরায়রাকে দিল, সেটা খাবে, মুখে দিবে, এমত অবস্থায় মনে পড়ে গেছে, কয় আমার মতো তো আরো সাহাবীরা ওই মসজিদে নববীর ভিতরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, আর আমরা হইলে কি করতাম? নিজের পেট আগে বইরা লই, তারপরে অন্যের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? অথচ আবু হুরায়রা কি করছে? নিয়া সবাইকে সুন্দর করে বিলাইয়া দিচ্ছে। বিলায় টিলায় দিয়া সেরা দেখে নিজের ভাগে অল্প সামান্য। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই অল্প সামান্য খেজুর এটা খাইলে কি আর আমার পেট ভরবো? আল্লাহ রাসূল বলে, খাও না, দেখবা পেট কেমনে ভরে। বিসমিল্লাহ বলে খাইলেন। বিসমিল্লাহ বলে খাওয়ার সাথে সাথে তার এতটাই ক্ষুধা নিবারণ হয়ে গেল, ভরপুর পেট ভরে খাবার খাইলে যেমন হয়, বলেন না সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা তিনি হাদিস সংগ্রহ করার জন্য আল্লাহ রাসূলের কাছে বিড়াল যেমন ভাবে ইঁদুর ধরার জন্য খুব ধরে বসে থাকে, তদ্রূপ এই আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে এমন খুব ধরে বসে থাকতো, কখন জবান থেকে হাদিস বের হবে আর সাথে সাথে গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে ক্ষুধার্ত বানায়া পরীক্ষা করব। এরপরে রাখ দিয়া বলে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোর যে মাল আছে, সম্পদ আছে, এগুলো আমি সব কিছু ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। ধ্বংস করে দেওয়ার পরেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বলেন তো, ধনী বানানো মালিক কে? গরিব বানানো মালিক কে? নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? হয় কিনা? কত ধনাট্যরে দেখলাম, কত ধনাট্য দেখলাম, কোটি কোটি সম্পদের মালিক, জনগণের পয়সা মাইরা খাইছে, মুহূর্তের ভিতরে একেবারে ফকির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, সম্পদ আছে, সম্পদ নিয়ে নিবে। এই সম্পদ নিয়ে নেওয়া মানে এই না যে আপনার তকদির সব বন্ধ করে দিচ্ছে। আপনার তকদিরে কি আছে না আছে এটা আল্লাহই নির্ধারণ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসামারাত, এই যে আমরা ফসল লাগাই না, ফসল আদি লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই যে ফসল আদি, এগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। হয়নি এমন? বেশি দূরে যাব না, বিশেষ করে চর এলাকার মানুষ, যারা চর এলাকায় থাকে, বন্যা হয়, এদের দেখবেন ফসল লাগাইলে, আল্লাহ না করুক, যদি 19 আর 20 ওই আমাদের ভারতের মামা বাবুরা, দাদা বাবুরা উল্টা পাল্টা একটা সিদ্ধান্ত নেয়, একেবারে জনগণ কাজ করে ফেলে, ঠিক কিনা? বন্যার পানি দেয়। তো যেটা বলতেছিলাম, এই যে বন্যার পানি দেয়, আমি আপনি কি মনে করি, আরে চরের মানুষ কি কষ্ট করে, বন্যা হয় আরেক জায়গায় গিয়ে থাকা লাগে, ঠিক কিনা? একজন চৌরা মানুষে ডাক দিয়ে কবেন, কিও বন্যা যে হয় তোমাদের কেমন লাগে? কয়, অনেক দিন ধরে বন্যা হয় না, আমরা তো চাই বন্যা হওয়ার জন্য। কেন জানেন? যেই বছর বন্যা হয়, ওই বন্যা হওয়ার পরের বছর দ্বিগুণ পরিমাণের ফসল উৎপাদন হয়। তো বোঝানোর বিষয় হলো, এই যে বন্যার মাধ্যমে যে সব কিছু আল্লাহ ধ্বংস করে দেয়, নিয়ে নেয়, এটার দ্বারা যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই হচ্ছে সফল কাম, ঠিক কিনা? এর পরের বছর দ্বিগুণ পরিমাণের হয়ে যায়, কারণ বন্যার পানির মাধ্যমে যে মাটির যে একটা নির্যাস সার আসে, এটার দ্বারা অন্যান্য সার বীজ দিয়ে এত পরিমাণের ফায়দা পাওয়া যায় না। বন্যার পানির সাথে যে ফেনাগুলো আসে, এই ফেনার মাধ্যমে সার, ওই ফেনার মাধ্যমে মাটির ভিতরে যে সার উৎপাদন হয়। কথা বলেন ঠিক কিনা? দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরপরেও যেই ব্যক্তিটা ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করবে, যারা খাঁটি ইমানদার, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো মুসিবত চলে আসে, যারা খাঁটি ইমানদার, ওই সকল মানুষগুলো ডাক দিয়া বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে মনে মনে কইব, হুজুরে মরার দোয়াই না বলতেছে, কে ওয়াজ করে একটার বিষয় আর এই জায়গায় মরার দোয়া। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা মরার দোয়া বানাইছি। কথা বলেন ঠিক কিনা? যত দুঃসংবাদ আছে, প্রত্যেকটা দুঃসংবাদের জন্য হচ্ছে দোয়া, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার মানে কি যে একদিন আল্লাহর কাছে ফিরতে হবে। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আমরা কখনো চলতে পারি না। আল্লাহর সিদ্ধান্ত যেটা সেটাই আমরা গ্রহণ করলাম। আল্লাহ কয় ওই সকল মানুষদের জন্য উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওই সকল মানুষদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হলো রহমত। এরপরে আল্লাহ ডাক দিয়া কয় ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওই সকল মানুষদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকবে হেদায়েত। আপনারা শুনে খুশি হন নাই? তো সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, এই যে আলোচনাগুলো করলাম কয়টা বিষয়ের উপরে, 4টা বিষয় সংক্ষিপ্ত। গত কয়েকদিন আগে টাঙ্গাইল 2.5 ঘন্টায় এই সম্পূর্ণ শেষ করতে পারি নাই, তো তারপরেও গোছায় যতটুকু আনা সম্ভব হয়েছে। তো সম্মানিত হাজিরিন, বোঝার বিষয় হলো 1 নাম্বার, সময়কে আমরা কি করব? খুব গুরুত্ব দিব। সময় নষ্ট করা যাবে না। আপনার জন্মের পর থেকে আপনার সময় 1টা সেকেন্ড যায়, 1টা সেকেন্ড দুনিয়ার হায়াত কমে যায়। এর জন্য সময় নষ্ট করা যাবে না। 2য় নাম্বার হচ্ছে সদা সর্বদা ঈমানের উপর অটল থাকতে হবে। 3য় নাম্বার হলো আমাকে আমল করতে হবে খালেস নিয়ত করে। 4র্থ নাম্বার হলো সমাজে আমাকে হকের উপর চলতে হবে, হক কথা বলতে হবে। দেখবেন হক কথা বললে সমাজে শত্রুতা বাইরে যায়, ঠিক কিনা? কিন্তু তারপরে হক ছাড়া যাবে না। 4র্থ নাম্বার হলো এই বাকি যে আপনার 3টার পথে চলতে গেলে বিপদ আসে, এর মধ্যে সন্দেহ নাই। এই বিপদের ভিতরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি তবে আল্লাহ আমার আপনার জন্য সফলতা দান করবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝিয়ে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আসলে হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। বিশেষ করে যারা মুরব্বী আছেন আপনারা চিনবেন। মুসলিম সরকার আছে না, মরহুম মুসলিম সরকার, অনেকে চিনেন? মুসলিম সরকারের নাতি নামি। আমার বাবা হচ্ছেন আব্দুল গনি, এই যে বসে আছেন। তো যাই হোক, দোয়া করবেন খাস করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দাদা দাদি উভয়জনকে আল্লাহ তাআলা মাফ করেন, তাদেরকে জান্নাতবাসী করেন। এবং এছাড়াও অত্র এলাকার যে সকল মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।